সাভার ও কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কেমন চলছে? কটা পর্যন্ত চলবে এই কার্যক্রম? দেখেন, আজকে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যে হালনাগাদের যে কর্মসূচি সেটি শুরু হলো। সর্বশেষ 2022 সালে এই কর্মসূচি চলেছিল, এর মাঝে আর চলেনি, কিন্তু সারা বছরই কিন্তু এই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলে। তবে বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদের কার্যক্রমটি, এটি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। কেননা এতে করে যারা নতুন ভোটার বাদ পড়েন কিংবা ভোটার কর্তনের ক্ষেত্রেও কিন্তু এই কর্মসূচিটি বা এই উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ। তারই অংশ হিসেবে নির্বাচন কমিশন আজ থেকে এই কর্মসূচি শুরু করেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যে হালনাগাদের যে কার্যক্রমটি, আজকে প্রধান নির্বাচন কমিশনার সাভারে এসে এই কার্যক্রমটি উদ্বোধন করেছেন এবং আজকে থেকেই এই কার্যক্রমটি আগামী বলা যেতে পারে যে 2 সপ্তাহ চলবে তথ্য সংগ্রহের কাজ। এর পরবর্তীতে যে অন্যান্য কাজ আছে সেগুলো কিন্তু ধাপে ধাপে চলবে। ঠিক এই জায়গায় কিছুক্ষণ আগে কয়েকজন তরুণ ভোটার বা নতুন ভোটার তারা রেজিস্ট্রেশনের জন্য যে ফর্ম, সেই ফর্ম নিয়েছেন এবং কেউ কেউ সেই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন ঠিক এই জায়গায়। এবং তথ্য সংগ্রহকারী যারা তারা এখানে দাঁড়িয়ে আছেন, আসলে যারা নতুন ভোটার হতে চান বা নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছেন, তারাই এখানে এসে সেই রেজিস্ট্রেশন ফর্ম নেবেন এবং যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো দিয়ে আসলে তারা লিপিবদ্ধ করবেন এবং নতুন ভোটার হওয়ার যোগ্য যারা তারাই আসলে এখানে এসে সেই ভোটার হওয়ার জন্য তারা সেই ফর্মটি নিয়ে তারা পূরণ করে, প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে তারা নতুন ভোটার হবে। এবং তবে সেই কাজটি কিন্তু ফর্ম পূরণ করলেই হবে না, সেখানে কিন্তু বায়োমেট্রিক বিষয় আছে, ছবি তোলার বিষয় আছে, সেগুলো কিন্তু ধাপে ধাপে সেই কার্যক্রম চলবে। এবং নির্বাচন কমিশন ধারণা করছে যে আগামী জুনের মধ্যে যে বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমটি বা কর্মসূচি সেটি শেষ হবে। এবং একই সঙ্গে যে আজকে প্রধান নির্বাচন কমিশন একটি কথা বলেছেন যে ভোটার তালিকা নিয়ে যে সন্দেহ আছে সেটি কিন্তু এই কর্মসূচির মাধ্যমেই শেষ হবে বা এই সন্দেহ দূর হবে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে 12 কোটির ওপর ভোটার আছেন এবং সেই 2024 সালের যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ছিল সেখান থেকে আমরা জানি যে এই বছরের 2 জানুয়ারি যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, সেখানে 12,37,00,000 মতন ভোটার এখন বর্তমান আছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে 2 মার্চ সেই ভোটার তালিকা যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেটি চূড়ান্তভাবে প্রকাশ করা হবে। তবে এখন যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে, এই যে ভোটারগুলো যারা যুক্ত হচ্ছেন এরা কিন্তু আসলে 2026 সালের জন্য আসলে তারা ভোটার উপযোগী হয়ে উঠবেন, কিন্তু তা 2025 সালে ভোটার উপযোগী হয়ে উঠবেন না। কিন্তু নির্বাচন কমিশন যেটি জানিয়েছেন যে কোনো অর্ডিন্যান্স জারি করা যায় কিনা বা কোনো ভাবে সেটিকে তারা এই বছরে যদি কোনো কারো ভোট হয়, 2 ডিসেম্বরে ভোট হয়, এদেরকে যুক্ত করা যায় কিনা সেটা তারা কোনো রকম অর্ডিন্যান্স জারির মাধ্যমে তাদের যুক্ত করা যায় কিনা এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। মাহমুদুল হাসান, আপনি সাথেই থাকবেন। এবার কুমিল্লা থেকে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পর্কে জানতে চাই এবং কত সংখ্যক কর্মী আসলে মাঠে কাজ করছেন? কুমিল্লাতে কিন্তু আজকে সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের যে কাজ সেটি শুরু হয়েছে। আমরা সকালে দেখেছি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডগুলোতে এবং উপজেলার বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু কর্মীরা যাচ্ছেন হালনাগাদ করার জন্য। তবে এই সংখ্যাটি আসলে প্রায় 10,000-এরও বেশি হতে পারে বলে আমাদেরকে নির্বাচন কমিশন, যারা হালনাগাদ করছেন তাদের কর্মী সংখ্যা 10,000-এরও বেশি হতে পারে বলে আমাদেরকে কিন্তু জানিয়েছেন। অর্থাৎ এখানে নির্বাচন কমিশন যাদেরকে নিয়োগ করেছেন তা ছাড়াও অন্যান্য সহযোগী হিসাবেও কিন্তু অনেকে কাজ করছেন এই হালনাগাদ করতে স্থানীয় পর্যায়ে, যে কারণে এই সংখ্যাটি অনেক। আর এবার ভোটার হালনাগাদে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ আসলে 2008 সালের 1 জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে তাদেরকে এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু এই হালনাগাদ কার্যক্রম শুরু করেছে। আর একটি বিষয় আসলে আমরা যারা স্থানীয় তাদের সাথে কথা বলেছি, কারণ কুমিল্লাতে প্রচুর সংখ্যক প্রবাসী রয়েছে, এছাড়া যারা চাকরি সূত্রে জেলার বাইরে থাকেন তাদেরকেও যেন একদম নির্ভুলভাবে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ ভোটার হওয়ার যোগ্য যারা শহরের বাইরে আছেন বা জেলার বাইরে আছেন
তাদেরকেও যেন এই তালিকার অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। সেজন্য যারা কর্মী তাদেরকে সচেতনভাবে এই হালনাগাদ কার্যক্রম করার জন্য অনুরোধ করেছেন স্থানীয়রা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যারা ভোটার হালনাগাদ কর্মী রয়েছেন তাদেরকে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে আসলে নিয়ে আসার জন্য তারা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে যারা এই হালনাগাদের প্রাথমিক তালিকায় আসলে বাদ পড়বেন তাদেরকে কিভাবে দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়টিও কিন্তু তারা দাবি করেছেন যে কেউ যদি এই মুহূর্তে কোনো কারণে বাদ পড়ে যায় তাহলে এই 2 সপ্তাহ পরে যেন তারা একটি আবেদনের মাধ্যমে আবার এই হালনাগাদে সুযোগ পায় সেই বিষয়টির কিন্তু তারা কথা বলেছেন। আর 5 ফেব্রুয়ারি স্ব কেন্দ্রে কিন্তু বায়োমেট্রিক নিবন্ধনের মাধ্যমে যে নিবন্ধন হবে সেই নিবন্ধনটি কিন্তু যেই এলাকাতে হবে সেই সময়েও যদি কেউ উপস্থিত থেকে সেই নিবন্ধনে অংশগ্রহণ করতে না পারে তাদেরকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য তারা কিন্তু কোনো সুযোগ রাখার জন্য বা বিকল্প রাখার জন্য কিন্তু তারা বলেছেন। আর আজ সকাল থেকে কিন্তু এই হালনাগাদ কার্যক্রম চলছে। বিকেল 5টা পর্যন্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করবে। এরকম আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে ভোটার হালনাগাদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।